এমনিও খাওয়া যায়, আচার বানিয়েও খাওয়া যায়। তো কীভাবে আচার বানানো যায় আমরা সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি সরিষা বাটা, এটা চৈতা সরিষা বলে, এটা একটু লাল চৈতা সরিষা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমরা সঞ্চার করতে পারবো, কারণ আমরা পরিমাণ মতো অরবরিও দিয়ে দিয়েছি। এখানে আমরা 250 গ্রাম পরিমাণ দিয়েছি, আপনারা যতটুকু দিবেন ঠিক মশলার পরিমাণ ততটুকু বাড়াবেন। এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো 1 চামচ রসুন, এবার পরিমাণ মতো আদা। আঁচটাকে একটু বাড়িয়ে নিব। এই অরবরিটা অনেকের প্রশ্ন থাকে, আমি আগেও বলেছি, অনেকে বলে যে কী, কেন, খাওয়া যায় কি না। নির্ভয়ে নির্দ্বিধায় খেতে পারবেন ইনশাল্লাহ, কারণ এটা একটা বড়ই, ওইটা এক জাতের বড়ই, এটা আরেক জাতের বড়ই। এটা বড়ই কিন্তু এটা বড়ই, এটা অত্যন্ত পুষ্টিকর। আপনি খেয়ে দেখুন, ক্ষুধা বেড়ে যাবে, আপনার অনেক খিদা লাগবে, আর আপনার রুচিও বেড়ে যাবে। এটা প্রমাণিত, আমাদের জন্য উপকারী। আমরা 1 চামচ হলুদ নিয়েছি, আর এগুলি আমরা 1 চামচ মরিচ। আমরা এগুলি একটি বাটিতে অথবা একটা বয়মে, অবশ্যই সেটা যেন হয় কাচের বয়মে আমরা সেটা সংগ্রহ করার চেষ্টা করব। আমার 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি। তো আমরা অবশ্যই প্লাস্টিকের বাটিগুলি এখন অহরহ চলে, আমরা চেষ্টা করব কাচের বাটিতে সংগ্রহ করার জন্য যে কোনো খাবার। এখন আমরা দিয়ে দিচ্ছি ভাজা করা 1 চামচ জিরা। আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা যদি টক খেতে চান, আর যারা ডায়াবেটিসের রুগী আছেন বা যারা মিষ্টি খেতে কম পছন্দ করে, তারা এটা না দিয়েও খেতে পারবেন, টক লাগবে, কিন্তু এটা অত্যন্ত পুষ্টিগুণ। আর যদি মনে করেন যে না বাচ্চারাও খাবে বা একটু খেতে চান, তাহলে অল্প চিনি দিয়ে নেবেন। কেউ হয়তো বেশি মিষ্টি খান, তো পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। জি, আমরা একটু পানি, আমাদের এটা শুকিয়ে এসছে মশলাটা। এখন আমরা দিয়ে দিব 1 চামচ ভিনেগার। এখন আমরা দিয়ে দিচ্ছি নর্মাল আমরা যে লবণটা খাই, 1 চামচ লবণ। সবসময় খেয়াল রাখবেন পরিমাণ মতো। আমরা এখানে আজকে 250 গ্রাম পাক করছি, 250 গ্রাম অরবড়ি। প্রথমে সবুজ কালার ছিল, এক একটা কালার ছিল, এবং সব মিলিয়ে একাকার হয়ে একটা কালার ধারণ করেছে। আমরা ওই লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন, এগুলি ভাজা করা 5 ফোড়ন। এখন এখানে আমরা প্রথম থেকে এ পর্যন্ত যে কটা মশলা দিয়েছি, প্রত্যেকটা আমাদের শরীরের জন্য কোনো না কোনো উপকারে আসবে। তাহলে একটা আচার আমরা যদি বানাতে যাই একটু সময় লাগে, কিন্তু দেখেন কতগুলো উপকরণের সংমিশ্রণে একটা আচার তৈরি হয়। তাহলে প্রত্যেকটা খাবার কোনো না কোনো অর্গানের কাজ করে। আমরা যে আচারটা আজকে বানিয়েছি বা বানাচ্ছি, সেটাতে এখানে কতগুলি মশলা আমরা দিয়েছি, প্রত্যেকটা আমাদের শরীরের জন্য কোনো না কোনো কাজ করবে। তাহলে 1 চামচ আমরা যখন খাবো বা ভাতের সঙ্গে খাবো বা এমনিই খাবো, তাহলে কতগুলি অর্গানকে টাচ করবে। তো আশা করি আপনারা এটা বানানোর চেষ্টা করবেন। এটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটি ঔষধি ফল। তো আমরা এখন
এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল দিয়ে দিচ্ছি যাতে করে একটু স্বাদ বাড়ে, একটু টক লাগে। একটু নেড়ে মিশিয়ে নিব, একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি আমরা। অনেকগুলি উপকরণের সংমিশ্রণে একটা আচার তৈরি হয়, আর সেটা যদি হয় ঘরোয়া পরিবেশে তাহলে তো কথাই নেই, সবাইকে দেওয়া যায়। অনেক সময় বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসার পরে কিচ্ছু না থাকে, অন্তত একটা বাটিতে অল্প কিছু আচারও যদি দেওয়া যায়, আমার মনে হয় যে খারাপ হয় না। এই আচারটা এক একজন এক এক জায়গায় এক একভাবে বানায়। আমরা যেভাবে বানিয়েছি, আপনারা চেষ্টা করলে বা আপনার ইচ্ছে করলে অন্যভাবে সেটা বানাতে পারেন। আচার হলেই হলো, খাবার হলেই হলো। এখন সবচেয়ে মজার একটা জিনিস আমরা দিচ্ছি, আপনারা সচরাচর খেয়ে থাকেন সব কিছুর সঙ্গে, সেটা হচ্ছে বিট লবণ। এটাকে স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দিয়েছি। হয়ে আসলো আমাদের অর্বরের আচার। অনেকগুলি সংমিশ্রণ আমরা দেখিয়েছি আপনাদেরকে। আপনি ইচ্ছা করলে আরও সুন্দর স্বাদ বাড়ানোর জন্য আপনারা আরও কোনো উপকরণ মিক্স করতে পারেন, বা কোনো উপকরণ আপনারা আরও দিতে পারেন। তো আমরা শেষে আমাদের আচার হয়ে এসছে, সুন্দর একটা কালার এসছে। আমরা এখন শেষে স্বাদ বাড়ানোর জন্য 5 ফোড়নটা ছিটিয়ে দেব। আলহামদুলিল্লাহ, হয়ে আসলো আমাদের সেই অর্বরের আচার। আমরা একটু নেড়ে চেড়ে, হয়ে গেছে আমাদের আচার, নেড়ে চেড়ে নিব। আমার মনে হয় যে সংমিশ্রণগুলি সংগ্রহ করা একটু কষ্ট, তাহলে আমার মনে হয় যে 8-10 মিনিটের মধ্যে আমাদের আচারটা হয়ে যায়। জি, হয়ে গেল আমাদের আচার। আপনারা তৈরি করবেন, খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।